এক সময় এই বেগুন কত দাম দিয়ে খেয়েছি, 80 টাকা, 90 টাকা, 100 টাকাও হয়েছে মাঝে মাঝে। আর এখন বেগুন মাত্র 30 টাকা কেজি। কত সুন্দর একদম ফ্রেশ বেগুনগুলো রাত্রে আনা হয়েছে। এই যে একদম ফ্রেশ আর একদম কচি। ফুলকপি প্রথমে উঠছে তখন ছিল 80 টাকা, 90 টাকা কেজি, আর এখন মাত্র 20 টাকা কেজি। কি অবাক, তাই না? সিমের কেজিও মাত্র 20 টাকা। একদম তরতাজা সিমগুলো, সবজিগুলো ভালোই পড়ছে। টমেটোর কেজি মাত্র হচ্ছে 40 টাকা। টমেটোগুলো ভালো হয়েছে। তো এখন এই তো সবকিছু কাটাকাটি করার জন্য বসে পড়লাম। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা। আশা করছি যে যেখানে আছেন না কেন আল্লাহর আশীষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। তো এই তো আপনাদের মাঝে আবার হাজির হয়ে গেলাম নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে। আশা রাখতেছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ। তো এই যে দেখুন, এখানে কিন্তু দুধ দিয়ে একটা শিরা তৈরি করে নিতেছি। তো তার মধ্যে দিয়ে দিয়েছি এলাচ, তেজপাতা একটু সুঘ্রাণের জন্য। এখানে আমি একটা অর্ডারি পিঠা বানাবো, সেই জন্য শিরা করতেছি। আমি কিন্তু এই কাজটা অনেক দিন ধরে করি, কখনোই আপনাদের সাথে শেয়ার করি নাই। ভাবলাম আজকে একটু শেয়ার করে দিই। শিরাগুলো এক পাশে রেখে দিয়ে এবার এই যে গরম পানি ফুটিয়ে নিয়েছি। গরম পানি, সরি, ঠান্ডা পানি আর কি, খুব সুন্দর করে ফুটিয়ে নিয়েছি। আমি এখানে আধা কেজি সুজি খামি করব। আধা কেজি সুজি খামির জন্য আমি 1 লিটার পানি নিয়েছি। এখন পানিগুলো ভালো করে বলক এসে গেছে। এখন এই তো সুজিগুলো আস্তে আস্তে আমি দেব আর নাড়তে থাকবো। এটার খামিটা ধরা সম্পূর্ণ আমি দেখাতে পারলাম না, যে কোনো একটা জরুরি কাজে অন্য জায়গায় গিয়েছিলাম, সেই জন্য। তো পিঠার খামি অফ ক্যামেরায় করে এই তো এখন পিঠাগুলো ভেজে নিতেছি। মাশাআল্লাহ, পিঠাগুলো সুন্দরভাবে হয়ে যাচ্ছে। ভাজার পরে আমি শিরায় দিয়ে নেব। এভাবে আগে সব পিঠাগুলো ভেজে নেব। পরের দিন সকালবেলা কেমন আছেন সবাই? আজকে হচ্ছে শুক্রবার, সবাইকে জুম্মা মোবারক। এই তো সকাল সকাল কাজকর্মে লেগে পড়লাম। রাত্রে তো অফ ক্যামেরায় পিঠাগুলো বানানো শেষ করেছি। তো আপনাদের সাথে সেইভাবে রেসিপি আকারে শেয়ার করিনি। তো ইনশাল্লাহ দেখাবো পিঠাগুলো কেমন হয়েছে। আর অনেক রাত্র হয়ে গেছে, সেই জন্য আর পুরোপুরি ভিডিও করিনি। যতটুকু সম্ভব ক্লিপ নিয়েছি একটু একটু। তো এই তো এখন সকাল সকাল অফ ক্যামেরা চা নাস্তা করা হয়ে গেছে। তো এখন এই যে নিত্যদিনের কাজগুলো একটু একটু করে নিচ্ছি। তো আমার আপুরা, ভাইয়ারা, দিদিমণিরা যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন, কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন, তো প্লিজ ভিডিওর শুরুতেই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। সবাই সবাইকে একটু সাপোর্ট করবেন।
তাহলে আমরা সবাই একসাথে এগিয়ে যাব ইনশাআল্লাহ। তো আমি কিন্তু রাত্রে সুজির রসবড়া বানিয়েছি, 50 পিস সুজির রসবড়া করেছি আমি আর নিপা। তো এটা কিন্তু আমার অর্ডারই। তো শীত আসলে আমার যেসব ভাবিরা আমার খুবই পরিচিত কাছাকাছি আছে, তারা আর কি এই পিঠা অর্ডার করে। তো তাদের কাছে নাকি আমার হাতের এই সুজির রসবড়া খেতে খুব ভালো লাগে। তো সেই সব ভাবিরা এই শীত আসলেই এই পিঠাটা, শীত কি এটা কিন্তু গরমে ভীষণ মজা আমি মনে করি শীতের থেকে। তো জানি না, এক একজনের পছন্দ এক এক রকম হতেই পারে, তাই না? তো কিছু কিছু ভাবিরা কিন্তু শীতের সময় এই পিঠাটা বেশি পছন্দ করে। তো সেই জায়গা থেকে আমাকে অর্ডার দেয়। তো আমি চেষ্টা করি, আপ্রাণ চেষ্টা করি ভালো করে বানিয়ে দেওয়ার জন্য। বাকিটা আল্লাহর ইচ্ছা। তো এই শীতে কিন্তু আমি আর অর্ডার নেইনি, ওই যে বাসা চেঞ্জ করব বলে ব্যস্ত ছিলাম সেই জন্য। তো একজন ভাবির রিকোয়েস্টে মোটামুটি এখন রিল্যাক্স হয়েছি। তো সেই জন্য ভাবলাম না, মানুষকে ফিরিয়ে দেওয়াটা ঠিক হবে না। যেহেতু আমি কাজ জানি বলেই আমার কাছে তারা আসে, তা না হলে তো আসতো না। তো সেই ভেবেই কাজটা আজকে শুরু করলাম। তো সবাই আমার জন্য দোয়া করবেন। তো আমি চাইলে কিন্তু অন্যান্যভাবেও এটা সেল করতে পারি, কিন্তু সেইভাবে কোনো দিনও চিন্তা ভাবনা করি নাই আর উদ্যোগও নেই। তো এখন পরিস্থিতি আমাকে যে জায়গায় নিয়ে দাঁড় করিয়েছে, হয়তোবা এখন থেকে সেটাই আমার করতে হবে, এছাড়া আর উপায় নেই। তো এই রুমটা, এই বাসাটায় কিন্তু ডাইনিং নেই, একেবারে সরাসরি 3টা রুম, এবং 3টা রুমই খুব সুন্দর সেপারেটভাবে। তো এই মাঝখানের রুমটা আমি নিয়েছি, আর 2 মাথার 2টা রুম 2 মেয়েকে দিয়েছি। তো আমাদের রুমের মধ্যেই আমরা এই যে বিছনা করেও অনেকগুলো জায়গা ফাঁকা রয়েছে। তো এক সাইডে এই যে ডাইনিংটা বসিয়ে দিলাম, আর এক সাইডে এই তো আমার সাদা মাটা ওয়ার্ডরোবটা বসিয়ে দিলাম, আর সাইডে একটা ছোট্ট র্যাক আছে কাপড় চোপড় রাখার জন্য, যেগুলো সবসময় হাতের কাছে লাগে। তো এই যে দেখুন, আমাদের খাটটা অনেক দিন, কয়েক মাসই হয়ে গেছে এই যে ভেঙে গেছে, কিন্তু আমার পক্ষে এখনো পর্যন্ত সম্ভব হয়নি যে আবার নতুন একটা খাট কিনবো বা বানাবো। যে কোনো জিনিস জীবন থেকে চলে গেলে সেটা কিন্তু গড়তে অনেকটা টাইম লেগে যায়। তো এরই মধ্যে দেখুন, খাটটা বানাবো ভেবেছিলাম, কিন্তু ফোনটা চলে গেল আমার। ফোনটাও বাহিরের ফোন ছিল, আপনাদের ভাইয়া যখন বাহিরে ছিল তখন ওই ফোনটা আমাকে দিয়েছিল। মোটামুটি বাসার সবগুলো ফোনই বাহিরের। তো জানি না আদৌ ঠিক করতে পারবো কিনা। তাই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি পুরো রুমটাকে সুন্দরভাবে গুছিয়ে নিলাম। সংসারের টুকটাক কাজগুলো সেরে যে রান্নায় চলে আসলাম। তো 15 ভাত আর ডাল রান্না করে নিয়েছি, আর এইখানে
সুরমা মাছ রান্না করব, সেই জন্য এতে সব ধরনের মশলা কষিয়ে নিতেছি। কিচেনের জানালা দিয়ে এতটা রোদ পড়ে, রোদের জন্য মানে জানালা খুলে রান্না করতে একটু অসুবিধাই হয়ে যায়, কারণ রোদের জন্য বুঝতে পারি না যে তরকারির কালারটা কিরকম হয়েছে। তো এই তো মশলা কষিয়ে এখন আলু আর টমেটো দিয়ে দিলাম। তো আলু টমেটো ভালো করে কষিয়ে তারপরে জলের পানি দিয়ে দেব। এই তো জলের পানি দিয়ে মাছ দিয়ে এই তো রান্নাটা করে নিলাম। রান্নাটা হয়ে গেল সুরমা মাছ দিয়ে টমেটো আলু দিয়ে। সবশেষে যেটা না দিলেই নয়, এই যে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আল্লাহ তাআলা মানুষকে পরিস্থিতিতে কখন কোন দিকে নিয়ে যায় এটা কিন্তু কেউ বলতে পারে না। তো এখানে সবাই মিলেমিশে কাজ করবেন, আপুরা ভাইয়ারা দিদিমণিরা, কেউ কারোর সাথে হিংসা করবেন না। আমি কিন্তু ইদানিং দেখতেছি আমার অনেক আপুরা কিন্তু আমার ভিডিও দেখে না। আসলে কি, দুনিয়ার মানুষগুলি স্বার্থপর। ওই যে আমি এখন মেয়েদের ফোন দিয়ে হয়তো একটু টাইম কম দিতে পারি, সেই জন্য না পুরাও আমার ভিডিও সেভাবে দেখে না। যাক, সব কিছু আল্লাহ তাআলার ইচ্ছা। আল্লাহ তাআলা যখন যা করবেন আমি তাতেই খুশি। তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে ধনিয়া পাতাটা দিয়ে দিয়েছি। আর এই যে গতকাল রাতে আমি যে ওয়াডারি পিঠাগুলো বানিয়েছি, এই যে সেই পিঠাগুলো একটা বক্সে সাজিয়ে নিয়েছি। এখানে 50 পিস রসগড়া, সুজির রসগড়া। তো এটা হচ্ছে ওই যে বললাম না, এটা আমার অর্ডারই সুজির রসগড়া। তো বাবির মেহমান আসবে রাত্রে, সেই জন্য আমরা এগুলো বিকেল বেলাতে নিয়ে যাব ইনশাআল্লাহ। তো দেখুন পিঠাগুলো কিন্তু একদম মিষ্টির মতো হয়েছে, আর একটু সাইজটা বড় করেই দিয়েছি যেহেতু মেহমান আসবে, সেই জন্য রসবড়া পিঠাটা একটু সাইজে বড়ই দিয়েছি। তো এখানে যার যার খুশি মতো দিতে পারে, কেউ বড় দেয় কেউ ছোট দেয়। তো কেমন হয়েছে আমার পিঠাগুলো অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন। তো আমি কিন্তু আপনাদের সাথে পুরোপুরি শেয়ার করতে পারলাম না পিঠা রেসিপি আকারে, যেহেতু আমার এটা রেসিপি চ্যানেল নয়, সেজন্য আমি রেসিপি আকারে আর শেয়ার করি নাই। আর যদি আপনারা বলেন কমেন্টে, তাহলে আমি যে কোনো একদিন শেয়ার করে দেবো ইনশাআল্লাহ। তো এই তো এটা কিন্তু আমার ঘরের বক্স, তো আমি এই বক্সটা সহই বাবির বাসায় পাঠিয়ে দেব। তো আজ আমার ভিডিওটি এ পর্যন্তই, এখানেই রাখবো। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।